এরপরে আমাদের বৈদিক শাস্ত্র এবং পাশ্চাত্য শাস্ত্র, জ্যোতিষশাস্ত্র, সংখ্যাতত্ত্ব হিসেবে পুরো অ্যামালগামেট করে বিষয়টাকে কি বলতে চেয়েছেন ওনারা, কারণ পর্যবেক্ষণলব্ধ বিজ্ঞান ভিত্তিক ফলাফল এটা। আমার রাজ্যের কোনো কাগজ জ্যোতিষশাস্ত্রের বিজ্ঞাপন দেবে, 15 মিনিটে বশীকরণ, প্রেম কেটে গেলে আবার জুড়ে দেওয়া, বউ পালিয়ে গেলে আবার ধরে আনা, এইসব মার্কা বিজ্ঞাপনে কাগজ ভরবে। তার কারণ বিজ্ঞাপন তো আমার কিছু করার নেই, বিজ্ঞাপন দাতার কাজ, সে যা বলবে, আমাদের কোনো দায়বদ্ধতা নেই, একটা কাগজের শেষে বা অ্যাডের নিচে লিখে দিলেই হলো। অতএব আমি হাত পা ঝেড়ে ফেললাম। কিন্তু আকাশের গ্রহ নক্ষত্রটা শাশ্বত বিজ্ঞান, তার অবস্থানগত পৃথিবী সাপেক্ষের পরিবর্তন নিত্য নৈমিত্তিক ব্যাপার। সেটা সায়েন্টিফিক অ্যাঙ্গেলে জোডিয়াক সাইনই হোক কিংবা আমাদের এনসিয়েন্ট শাস্ত্র মতে মুন সাইন ওয়াইজই হোক, কীভাবে পরিবর্তন হয় এটা পুরো গাণিতিক ব্যাপার। এইসব অ্যানালিসিস তো হয় না বাংলার কোনো বাংলা ইংরাজি কোনো দৈনিকে বা টিভি চ্যানেলগুলোর কথা তো আর না বললেই ভালো হয়। মোটামুটি উচ্চিংড়ে নেতারা, ছিটেপোঠা, যারা পড়েছেন বিমলকরের উপন্যাস তারা জানেন ছিটেপোটার সে বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব ছিটেপোটা। অধুনা পশ্চিমবঙ্গের এই ছিটেপোটাদের বাইট যদি না থাকতো আমার তো ধারণা প্রত্যেকটা টিভি চ্যানেল বন্ধ হয়ে যেত। কারণ নিউজ যারা জার্নালিস্ট তারা নিজেরা নিউজ তৈরি করতে পারে না। কে দিল্লির ট্রেন ধরে গিয়ে পতাকা ধরেছিল বান্ধবীকে নিয়ে, আবার গোঁসাঘরে ঢুকে গিয়েছিল গত 6 বছর, আবার 7 বছরের মাথায় আবার কলকাতায় গাড়ি করে গিয়ে আবার পুরনো দলে ফিরল, সেটা হয় খবর। আবার আমরা বলবো রাজনীতির মান নেই। কেন দেখান আপনারা এসব? মানোন্নয়নের কথা বলবো, কিন্তু আমার ঘরের মেয়েটা যদি সত্যি টম্বয় মার্কা ব্যাট বল ধরে খেলার চেষ্টা করে, তাকে ইন্সপায়ার্ড করব না। কোনো তুলতুলে শরীরের বাচ্চা মেয়েকে, যার মধ্যে হয়তো ক্রিয়েটিভিটি থাকার কথা বা হয়তো আছে, তাকে জোর করে স্কুল থেকে আসার পর খাইয়ে দাইয়ে একটা আলখাল্লা সাদা জামা কাপড় পরিয়ে কোমরে একটা লাল নীল হলুদ সবুজ বেল্ট বেঁধে তাকে মা কোথায় নিয়ে যাচ্ছে? ক্যারাটে ক্লাসে, সেলফ ডিফেন্স শেখাতে। কিন্তু তার মধ্যে প্রকৃত যেটা আছে সেটা হচ্ছে একটা তুলতুলে দুর্ধর্ষ মনন, দুর্দান্ত চিন্তাভাবনা, একটা ক্রিয়েটিভিটি আছে। তার দ্বারা জীবনে ক্যারাটে হবে না, কিন্তু সেলফ ডিফেন্স নাকি শেখাতে হবে। আর ওকে সারা জীবন ব্রুসলির আত্মা এসে শেখালেও ওই বাচ্চাটা সেলফ ডিফেন্স শিখবে না, জীবনে শিখবে না। দিদি ছোট বয়সে নিশ্চয়ই দেখেছেন, আমি তো দেখেইছি, এরকম পাড়ার অনেক দিদিরা ছিল, পিসিমাসিরা ছিল, যারা ছেলেদের সাথে কবাডি টবাডি ওইসব খোকো টোকো খেলতো। নিশ্চয়ই দিদিরও অভিজ্ঞতা আছে, কারণ দিদিও তো একটু ডেয়ার ডেভিল ওরকম। কিংবা অনেকে পেয়ারা গাছে উঠে গিয়ে পেয়ারাও পেড়ে আনতো। আধুনিক যুগে ভাবা যায়? ভাবাই যায় না, কারণ একটাই প্রশ্ন উঠবে, পেয়ারা গাছ কোথায় যে উঠে পারবে? ঠিক, পেয়ারা গাছ নেই। কিন্তু অনেক ছেলেদের সাথেও অনেক মেয়েরা পাড়ার, কারণ তখন সম্পর্কগুলো তো অন্যরকম ছিল, আমরা বিষিয়ে দিয়েছি সম্পর্কগুলোকে। তখন ওই যখন পাড়ার পুজোর বাঁশ খাটানোটা হতো, স্ট্রাকচারটা তো অনেকদিন আগেই তৈরি করা থাকতো, তারপরে ত্রিপল কাপড় টাপড় লাগতো। সেই সময় ওই বাঁশ ধরে ধরেও কিন্তু ছোঁয়াছুঁই খেলা হতো, তাই না? ঝোলা হতো, এই প্রান্ত থেকে ও প্রান্ত সার্কাস দেখাচ্ছি সবাই, সেখানে তো ছেলে মেয়ে সকলেই করতো। আধুনিক যুগের মেয়েদের দেখা যায় না, ভাগ হয়ে গেছে। সুতরাং কোনো মেয়েটার মধ্যে সত্যি হরমনপ্রীত কিংবা স্মৃতি কিংবা রিচা হওয়ার ক্ষমতা আছে
তাকে আমরা কতটা ইন্সপায়ার্ড করছি এটাও আমাদের ভেবে দেখার দরকার। আমি খুব হ্যাপি দিদি, মানে ফুটবলার তো আছে, ক্রিকেটারও আছে, আমার কাছে একটি উত্তরবঙ্গেরই উইকেট কিপার ব্যাটসম্যান মেয়েই আছে যে ক্রিকেট খেলছে, চেষ্টা করছে অন্তত রাজ্যের দলগুলোতে ঢোকার, ভালো ক্লাব পাওয়ার, রাজ্যের দলগুলোতে ঢোকার। তার কারণ জ্যোতিষের অনুষ্ঠানটা সর্ববিষয়ে জ্যোতিষ। আমার কাছে